হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম অন্য একটি ভিডিও নিয়ে। গতদিন খেলাধুলা শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েও আবার ফিরে আসলাম, কারণ কিছু না খেয়ে তো আর বাসায় যাওয়া যাবে না। এই জন্য জিম, আমি আর সুজন চলে গেলাম বাজারে চটপটি বা ফুচকা যাই পাই না কেন সেটা খাওয়ার জন্য। তো জিমের একটা পার্সেল আসায় ও আবার চলে গেল সেই পার্সেলটা আনতে। তো আমি আবার এই সাইডটা কখনো আসি নাই। জিগুরগাছাতে থাকছি প্রায় 7 বছর, কিন্তু এখনো ঝিগুরগাছা বাজারের 3 ভাগের 1 ভাগও চিনি না ভালো করে। শুনতে হাস্যকর হলেও এটাই সত্য। কোথাও তেমন যাওয়া হয় না। এই জিমদের বাসা, আমাদের বাসা, আরেকটা আছে, আরেকটা বান্ধবী আছে তাদের বাসায়, এর বাইরে তো তেমন কোথাও যাওয়া হয় না। যাই হোক, ওর পার্সেল নেওয়া হয়ে গেল, এদিকে আমার পুত্র ঘুমিয়ে পড়েছে। আমি আবার আশেপাশে ঘুরে ঘুরে দেখছি, আমি সে ভালো ঘুমিয়ে গেছে, না তো সামনে যে খেলনাগুলো আছে এগুলো নেওয়ার জন্য কান্নাকাটি করতো। তো ঘুমিয়ে থাকায় আর সেই অসুবিধাটা আর হলো না। আশেপাশে আবার জুতার দোকান দেখছিল, তো আমার আবার জুতা দেখতে খুব ভালো লাগে। আমি আবার ঘুরে ঘুরে জুতা দেখছিলাম। তো জুতার একটা দোকানদার আবার বলছে, জুতা নেবেন নাকি? আমি বলছি, না ভাই, নিব না। তোর পার্সেল রিসিভ করছে আর টাকা দিল। পার্সেল নেওয়া শেষ করে সোজা চলে গেলাম চটপটের দোকানে, যে কেমন চটপটি বানায় সেটা দেখার জন্য। তো ফার্স্ট ওই ডাল নিল 3 প্লেট। তো আমার ভাই আবার ধনেপাতা খায় না, ওর জন্য আবার সবসময় আলাদা করতে হয়। আমরা সবাই ধনেপাতা খাই। তো এই যে 3 প্লেট ফুচকা নিল, তারপরে কি জানি একটা মিশালো, টক টক আরো কি, তারপর আরো কি জানি মিশালো, একটা নামও বলতে পারবো না, সরি। যদিও চটপটিটা অনেক মজা ছিল, টকটাও অনেক মজা ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য আম্মুর জন্য নিয়েছিলাম, আর পাশে আমার একটা ভাগিনা থাকে, তার জন্য নিয়েছিলাম। আর আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম চিকেন। সবগুলো নিয়ে বাসায় খাওয়া দাওয়া শেষ করে বাসায় গিয়েছিলাম। তো খাবারটা অনেক মজা ছিল। ফার্স্টে তো দোকানদার ভুল করে 3টাতেই ধনেপাতা দিয়ে দিয়েছিল, পরে আবার চেঞ্জ করা হয়েছিল। ওইখানে আরও কাস্টমার থাকে, ওদেরকে ওই প্লেটটা দিয়ে সুজনের জন্য আবার আলাদা করে ধনেপাতা ছাড়া বানিয়ে দিয়েছিল। কোথাও যাইলে ওর জন্য অনেক অসুবিধা হয়, কারণ ও ধনেপাতার তরকারি যাই হোক না কেন ধনেপাতা মিশ্রিত কোনো খাবারই খায় না। আমার মাও খায় না, শুধু আমি, আমার আব্বু, আমার আপু এরা খায় আমাদের বাড়িতে। আমার আব্বু, আম্মু আর ভাই খায় না, ওদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছেন কি সব জানি দিল। ওইগুলো অনেক ক্রিস্পি অ্যান্ড মজা ছিল। দেওয়ার পরে তারপরে ডিম, টক, চাট মশলা, আর ওদের স্পেশাল হয়তো বা অনেক কিছু আছে যেগুলোর নাম আমি জানি না, সেগুলো দিয়ে সুন্দর করে সার্ভ করে দিল। এই যে দেখতেই পাচ্ছেন 4টা, এটা হচ্ছে কাঠটা, জিমেরটা সম্ভবত, নাকি আমারটা, না এটা সুজনেরটা। আমাদের তো আগেই দিয়ে দিয়েছে, হ্যাঁ ফার্স্টের 2টা আমাদের দিয়েছিল। এটা জিম, এটা আমার, একটা সুজনের। আমি আবার নিতে যাচ্ছি যে আমার কাছে, তো বলছে না থাক, আমার কাছেই থাক। খাওয়া দাওয়া শেষ করে পার্সেল টার্সেল নিয়ে বাসায় চলে গেলাম। আমাদের বাসা জিগুরগাছা বাজার থেকে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব সম্ভবত, ভ্যানে যাইলে। যদিও 5 মিনিট ফুল লাগে না, তবে এমনই। বাসায় এসে আমার ছেলে এত পরিমাণ খেলাধুলা করেছে, ওর পুরা শরীর ব্যথা হয়ে গেছে। পরে আমার ভাই ওকে আবার একটু বডি ম্যাসাজ করে দিল, আর সে আরাম করে শুয়ে আছে। তো ভিডিওটি এই পর্যন্তই, বেশি বড় করব না। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মজা পাচ্ছে আমার ছেলে। মজা করে দিয়াই সে অবশ্য অনেক ক্লান্ত থাকে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। এদিক দিয়ে ও ঘুমিয়ে গেলে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তো ভিডিওটি বেশি বড় করব না, এমনিতে আজকে অনেক বেশি বড় হয়ে গেল, অনেক হাঁটাহাঁটি হয়ে গেল। এজন্য এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, যে যেখান থেকে দেখছেন লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও দেখতে চান, কেমন